কালকে আমাদের এদিকে একটু মেঘলা মেঘলা ওয়েদার করেছিল। তা রাত্রিরে শুয়েছি, বেশ ভালো ঘুম এসছে। সকালবেলায় ঘুমে চোখ চাইতে পারছি না। তারপরে শুধু তো ঘুমিয়ে থাকলে তো আর হবে না, পেটেও তো টান ধরবে। ঘুম থেকে উঠে খাবো কি? ওই জন্যে সব আশিবাসি কাজ ছেড়ে নিয়ে সবজি কাটতে বসে গেছি। কি দিয়ে কি রান্না করব মাথায় তো আর আসে না। কাল মাংস ভাত খেয়েছি, এবার আজকে তো আর মাছ ভাত মাংস ভাত তো আর হবে না। ওই জন্য আজকে একটুকুনি 5 রকম সবজি একে একে কেটে নিলাম। নিয়ে সবজিগুলোকে ধুয়ে নিয়েছি। দেখো, কড়াই তেল দিয়ে দিয়েছি, একটু শুকনো লঙ্কা, তেজপাতা, হিং আর জিরে ফোড়ন দিয়ে, না 5 ফোড়ন দিয়েছি, 5 ফোড়ন দিয়ে সবজিগুলোকে ভাজা বসিয়ে দিয়েছি। ভাজা দেখছি হয়ে গেছে, অমনি নুন হলুদ দিয়ে একটু চাপা দিয়েছি। আর এই পাঁচমিশালি সবজির তরকারিটা কাঁচা লঙ্কা কেটে করব, আর নামানোর সময় একটু না ঘি দিয়ে দেবো, এত ভালো লাগে খেতে কি বলবো। তার মধ্যে ডাল বার করতে গিয়ে আমি একটা আকাজ করে ফেললাম, খানিকটা ডাল ফেলে দিয়েছি। যখন দেখবে শরীর ভালো লাগছে না, তখন দেখবে কাজ খালি এগোনোর থেকে আরও একটু বাড়াবাড়ি হয়ে যায়। কি করব, আবার ডালগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে অপর সাইডে ডালটা বসিয়ে দিলাম। তরকারিটা রেডি হয়ে গেছে। মেয়ে পড়ে এসে বলছে, মা ভাত দাও। আর ও এই পাঁচমিশালি চচ্চড়ি দিয়ে ভাত খেতে না ও হেবি ভালোবাসে। আর বেশ মিষ্টি মিষ্টি একটু হয়েছে তরকারিটা। মেয়ে তো খেয়ে বলছে, মা খুব সুন্দর হয়েছে। হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি বন্ধু। দেখো, এদিকে ডালটা বসিয়ে দিয়েছিলাম, পেঁয়াজ আর শুকনো লঙ্কা আর একটু তেজপাতা দিয়ে আমি ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি। ডালটা হয়ে গেছে, নিজের জন্য একটু 2টো ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিম সিদ্ধটা খেয়ে তারপরে গ্যাস ট্যাস সব পরিষ্কার করে বাসন মেজে আমি রেহাই পেলাম। টাটা।